দিনের পর দিন একটি কামরায় বন্দি রেখে মারধর করা হয়েছে, নানা কৌশলে আদায় করা হয়েছে মুক্তিপণের টাকা। এভাবেই কেটে গেছে 3টি বছর। বাঁচার আকুতি ছিল ছেলেটার, কিন্তু বাঁচতে পারল না। দফায় দফায় 20 লাখ টাকা মুক্তিপণ দিয়েও এলো তার মৃত্যুর খবর। কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের নাজিম উদ্দিন মহাজন। তিনি রাকিব মহাজনের বাবা। বুধবার রাতে রাকিবের মৃত্যু সংবাদ পান তিনি। এরপর থেকে পরিবারে নেমে এসেছে দুর্বিষহ শোকের ছায়া। রাকিবের মতো হাজারো যুবককে ইতালি পাঠানোর কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। গেল বছর লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে জেলার শতাধিক মানুষ মারা গেছেন। 5 শতাধিক দালালের বিরুদ্ধে 200 মামলা হয়েছে। মামলায় জামিন পেয়ে তারা আবারও দালালিতেই যুক্ত হয়েছেন। ভয়ঙ্কর এই দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে এরই মধ্যে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান। অভিযোগ থেকে জানা গেছে, টকবগে যুবক রাকিব মহাজন 3 বছর আগে সদর উপজেলার পখিরা গ্রামের জাহাঙ্গীর মৃধা তাকে ইতালি পাঠানোর স্বপ্ন দেখায়। পরিচয় করিয়ে দেয় ভাইরা শরীয়তপুর সদর উপজেলার ধানুকা ইউনিয়নের ছোট বিনোদপুর গ্রামের সোহাগ মাতব্বরের সঙ্গে। তার সঙ্গে 27 লাখ টাকায় চুক্তি করে 20 বছর বয়সে ইতালি যাবেন রাকিব। দালালের সঙ্গে লিবিয়ায় পাড়ি জমায় রাকিব। সেখানে নিয়ে তাকে আটকে ফেলা হয়। কথিত গেম ঘরে অর্থাৎ টর্চার সেলে রেখে আরো টাকা আদায় করতে দিনের পর দিন নির্যাতন চালাতে থাকেন সোহাগ মাতব্বর। পরে রাকিবের বাবা নাজিম উদ্দিন ধার দেনা করে আরো 5 লাখ টাকা দেন সোহাগকে। তাতেও কাজ হয়নি। এভাবে 2 বছর 4 মাস পেরিয়ে যায়। অসহ্য যন্ত্রণায় দিন পার করতে থাকেন রাকিব। কৌশলে সোহাগের টর্চার সেল থেকে বেরিয়ে যান রাকিব। পড়েন আরেক দালালের খপ্পরে। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণদি গ্রামের মাজেদ খলিফা। তাকেও গত 8 মাসে 15 লাখ টাকা দেয় রাকিবের পরিবার। তিনিও টাকা নিয়ে আরো টাকার জন্য নির্যাতন চালাতে থাকেন। এক পর্যায়ে রাকিব গুরুতর অসুস্থ হয়ে লিবিয়ার একটি হসপিটালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করে। রাকিবের পরিবারকে তার মৃত্যুর সংবাদ দিয়েছেন জাহাঙ্গীর মৃধা নিজেই। পাঠিয়েছেন মরদেহ ও ছবি ও তার ভিডিও দৃশ্য। তবে অভিযোগ অস্বীকার করেছেন দালাল জাহাঙ্গীর মৃধা। তিনি বলেছেন, রাকিবকে বিদেশে পাঠিয়েছে সোহাগ। সে আমার ভাইরা হয়, তাই আমাকে এখানে জড়ানো হচ্ছে। অথচ আমি যে টাকা নিয়েছি এ কথা কেউ প্রমাণ করতে পারবে না। লেনদেনের সময়ও কোথাও ছিলাম না আমি। রাকিব অসুস্থ হয়ে লিবিয়ায় মারা গেছে, সোহাগ বরং তার চিকিৎসা করেছে। আর আমি এর চেয়ে বেশি কিছুই জানি না। এদিকে রাকিবের মৃত্যুর সংবাদ জানার পরে দালাল মাজেদ খলিফার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এ কারণে তাদের কারো সঙ্গেই গণমাধ্যমের কারো কথা বলা সম্ভব হয়নি। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান বলেছেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।